যারা তোমার সাথে খারাপ করছে শুধুমাত্র তাদের ক্ষেত্রেই এটা ব্যবহার করতে পারো, না হলে মন নিয়ে খেলো না, না হলে ছ্যাঁকা তোমারও লাগবে। আমি তোমাদের সাইকোলজিস্ট বন্ধু নীল। আজকের গল্পটা ঠিক তোমার জন্য। তুমি কি দেখেছো, যাকে দুনিয়ার চেয়েও বেশি ভালোবাসতে সে আজ অন্য কারোর সঙ্গে? তোমাকে বারবার ব্লক করে, আবার নিজের ইচ্ছে মতো ফিরে আসে। তোমার উপস্থিতি চাই, আবার অকারণে তোমাকে দূরে ঠেলে দেয়। ভালোবাসার নামে শুধু অবজ্ঞা, বিশ্বাসের নামে শুধু প্রতারণা। এসব দেখে হয়তো তোমার হৃদয়ও ভেঙে গেছে। তবু মনের ভিতর একটাই প্রশ্ন, এই সম্পর্ক থেকে বেরিয়ে আসবো, নাকি আরও একবার শেষবারের মতো চেষ্টা করব তাকে ফিরিয়ে আনতে? আমি আবার বলে দিচ্ছি, এটা টক্সিক সম্পর্ক। এখানে ভালোবাসা, বিশ্বাস, সম্মান কিছুই অবশিষ্ট থাকে না। দয়া করে তোমার মূল্য নিজেই বোঝো। তবু বারবার তোমরা জানতে চাও কিভাবে ফিরিয়ে আনবে। আজকের ভিডিওতে তাই বলবো, সাইকোলজির অজানা গোপন কৌশল, কি করলে সেই হারানো মানুষটি তোমার অবহেলায়, তোমার অভাবে অস্থির হয়ে আবারও তোমার কাছে ফিরে আসতে বাধ্য হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের এই গল্প তোমার জীবন বদলে দিতে পারে। অনেক সময় কাছাকাছি না থেকেও কাউকে নিজের প্রতি আকৃষ্ট করা ও মনে জায়গা করে নেওয়া সম্ভব। আমি কিছু কৌশলের কথা বলছি, মনস্তাত্ত্বিক কৌশল। এগুলো অনুসরণ করলে দূরত্ব বাধা হয়ে দাঁড়াতে পারে না, এবং বরং এই কৌশলগুলো সম্পর্কের গভীরতা আরও বাড়িয়ে দেয়। 1. নিজের জীবনে উন্নতি আনো। পড়াশোনা, কেরিয়ার, শখ বা ব্যক্তিত্ব, যে কোনো ক্ষেত্রে নিজেকে আরও আকর্ষণীয় করে তোলো। সোশ্যাল মিডিয়ায় হালকাভাবে নিজের এই উন্নতির উল্লেখ করো। সরাসরি তাকে উদ্দেশ্য করে কিছু না বললেও নিজের কনফিডেন্স এবং ব্যক্তিত্ব তাকে ভাবতে বাধ্য করবে। 2. ঘন ঘন যোগাযোগ না করে নিজের উপস্থিতি নিয়ে কৌতূহল জাগাতে দাও। হঠাৎ হঠাৎ একান্ত কোনো স্মৃতি বা মিষ্টি বার্তা পাঠাতে পারো, যেন সহজেই ভুলে যেতে না পারে। নিজের উপস্থিতি আনপ্রেডিক্টেবল রাখো, যার ফলে সে স্বাভাবিকভাবেই খোঁজ নিতে চাইবে। 3. কখনোই অতি নির্ভরশীল হয়েও না, আবার একেবারে উপেক্ষাও করো না। প্রয়োজনে সাপোর্টিভ হয়ে ওঠো, তবে নিজের সীমা রেখে। 4. মাঝে মাঝে যোগাযোগে বিরতি দাও, কিংবা ব্যস্ততার অজুহাত দেখাতে পারো। এতে করে সে বুঝতে পারবে তোমার গুরুত্ব কতটা। তোমার অনুপস্থিতি যেন সত্যি তার মনে ফাঁকা অনুভূতি তৈরি করে। 5. পুরনো হাসি খুশি স্মৃতি, কোনো অনন্য অভিজ্ঞতা বা জোকস, এই স্মৃতিগুলো জ্বালিয়ে দাও। এতে করে সে অবশ্যই তোমাকে মনে রাখবে। এই স্মৃতিগুলি মনে করিয়ে দাও, এতে করে সে অবশ্যই তোমাকে মনে করবে। এমন কিছু মুহূর্ত তৈরি করো যা তোমাকে ছাড়া কল্পনাই করা যায় না এমন মনে হয়। 6. নিজের সবকিছু হুট করে প্রকাশ করো না। কিছু রহস্য রাখো, যাতে সে জানতে চায় আসল তুমিটা কে, কি ভাবছো, কেমন আছো। রহস্যময় আচরণ অনেক আকর্ষণ সৃষ্টি করে, বিজ্ঞানতা বলে। 7. আত্মবিশ্বাসী ও স্বাধীন জীবনযাপন অন্যের কাছে স্বাভাবিকভাবেই আকর্ষণীয় হয়ে ওঠে। তাকে বুঝিয়ে দাও তুমি তার কাছে মূল্যবান, কিন্তু তার জন্য একমাত্র অপশন নও। জোর করে বা মানসিক চাপ সৃষ্টি করে নয়। নেগেটিভ কিংবা টক্সিক কোনো কৌশল ব্যবহার না করাই শ্রেয়। নিজের প্রতি ও সম্পর্কের প্রতি পজিটিভ থেকো। আন্তরিকতা শেষ পর্যন্ত সবচেয়ে বেশি কাজ করে। এভাবেই দূরে থাকলেও কারো মনে স্থায়ীভাবে নিজের জন্য একটা বিশেষ জায়গা করে নেওয়া সম্ভব। দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তুলতে সব সময় স্বাস্থ্যকর ও সম্মানজনক কৌশলকেই গুরুত্ব দাও। একটা রাত চুপচাপ আর তোমার ঘরে পড়ে আছে ভাঙা মন, কারোর জন্য তুমিও হয়তো পাগল হয়ে আছো, কিন্তু ভাবো যদি উল্টোটা হতো, সেই হয় অস্থির, সেই পড়ে থাকে দিশেহারা। আমি নীল, তোমাদের বন্ধু, তোমাদের সাইকোলজিস্ট। আজ বলবো ডার্ক সাইকোলজির 30টি সিক্রেট। গোপনে আকর্ষণ করবে কিভাবে। 1. একেবারে অলিখিত টাইমিং গেম। কখনোই একসাথে বেশি রিপ্লাই দিও না, বেশি অপেক্ষা করাও না, শুধু মাঝে মাঝে বাদ দাও, তাতে তার মন দ্বিধায় থাকবে। 2. কখনো নিজের দুঃখ চাহিদা প্রকাশ করবে না, বরং দেখাও তুমি দারুণ আছো। 3.
লুকোনো প্রশংসা, স্পষ্ট উপহাস, গল্পে বা মজার কমেন্ট করতে করতে একদম হালকা হাস্যরসের ছলে একটু ব্যঙ্গ করো। 4. হঠাৎ কিছুতেই আগের মতো গুরুত্ব দিও না, হালকা ইগনোর করলেই সে ভাবতে বাধ্য। 5. তুমি কি বলবে বা কি করবে সেটার মাঝে সবসময় একটু অনিশ্চয়তা রেখে দাও। 6. তার কোনো বন্ধু ইচ্ছাকৃতভাবে তোমাকে নিয়ে কথা বললে বারবার হেসে উড়িয়ে দাও বা জল ঘোলা করো। অন্যদের সামনে কিছু না প্রকাশ করে গোপনে ঘুম হারাবে। 7. হঠাৎ তার পুরনো ফেভারিট গান বা সিনেমা স্টোরিতে দাও। 8. কিছু সিক্রেট চিহ্ন যেন সে চিনতে পারে কিন্তু কাউকে বুঝতে দিও না। 9. কোনো গভীর কথোপকথন হঠাৎ মাঝপথে রেখে দাও, তাকে রেখে দাও উৎকণ্ঠায়। 10. তার আশেপাশে কারো কাছ থেকে ইচ্ছে করেই সামান্য বেশি অ্যাটেনশন নাও, জ্বলে উঠতে বাধ্য। 11. নিজেকে তার চেনা সংস্করণটা থেকে অনেকটাই উন্নত দেখাও, আগের মতো না, নতুন আমি, এটা গেঁথে দাও। 12. কখনো ভালো আচরণ, কখনো খুব কোল্ড, এই পার্থক্য তার মনে বারবার দোলা দেয়। 13. শুধু নিজের জন্য কি করো সেটা গোপনে রেখে পরোক্ষ কেয়ার সবচেয়ে বেশি বোঝায়। 14. শুধু ডিজিটাল শব্দে নয়, কখনো কাছে এসে আবার দূরে সরে যেতেও পারো। 15. হারিয়ে যাচ্ছি, সবকিছু বদলে গেছে, এমন শব্দ হঠাৎ গল্পে তাকে ইনডিরেক্টলি ভাবতে বাধ্য করবে কি হলো। 16. হঠাৎ কোনো মুহূর্তে সামনে পড়ে গেলে একটু দেখে আবার এড়িয়ে যাও। 17. হ্যাঁ, কখনো শেষ রাতের বন্ধুবৃত্তে অচেনা কারোর সাথে ক্যাজুয়াল ছবি বা গল্প তাকে ভাবতে বাধ্য করবে। 18. সেলফ অ্যাডভার্টাইজিং এর মতো নয়, এমনভাবে শেয়ার করো যাতে মনে হয় তোমাকে হারানো মানে একটা বড় মিস। 19. যখন মনটা আনচান করছে সেই মুহূর্তে ইচ্ছে করে দুর্ঘটনাবশত নিজের দুর্বলতা প্রকাশ না করে বরং খুব স্মার্টলি সেই দ্বিধা এড়িয়ে যাও। 20. ডাউট তৈরি করো, জবাব নয়, ভ্যালু বন্ডিংয়ে না, বরং হালকা কনফিউশন, আসলে তুমি কি ঠিক কেমন সেটা মিস্ট্রি করে রাখো। 21. তাকে হ্যাঁ বলে কখনোই সহজে রাজি হয়েও না। 22. সময় সময় তার ওপর থেকে নিজের ফোকাস পুরোপুরি অন্যদিকে নিয়ে যাও। 23. কিছুদিন একদম প্রেজেন্ট থাকো, আবার হঠাৎ সম্পূর্ণ অদৃশ্য, তাকে ইমোশনাল সুইংয়ে রাখবে। 24. তাকে উদ্দেশ্য না করে কিন্তু একটা নতুন আলাদা হাসি বা বডি ল্যাঙ্গুয়েজ যা সে আগে দেখেনি। 25. কখনো হঠাৎ যোগাযোগ পুরোপুরি বন্ধ করো, ছিন্ন করো সব চেনা সিগন্যাল, এর জন্য অপেক্ষা করবে সে। 26. তোমার উপর হালকা হালকা কষ্ট দেখালেও কাউকে দায়ী করো না, সবকিছু নর্মাল এমনও ভঙ্গিতে থাকো। 27. তোমার না থাকার অজুহাতকে নিজের অ্যাচিভমেন্ট, ব্যস্ততা বা সংগঠন দিয়ে জাস্টিফাই করো, এই দূরত্বে আকাঙ্ক্ষা বাড়ে। 28. ভাবছি, এমন আবছা কিছু বলো, বিশদ নয়, তাকে কৌতূহলে ফেলো গভীরভাবে। 29. নানা বিষয়ে আগ্রহ দেখালেও তার পছন্দের ক্ষেত্রে বরং হালকা অহংকার রাখো। 30. কোনো স্মৃতিকে শেষ না করে তুমি তার অজানা ক্লাইম্যাক্স, এরকম একটা ফিল দিয়ে রাখো। এইসব গেম, টানাপোড়েন কিংবা কৌশল আসলে মানুষের মনের ভিতরে গভীর রহস্য, আকর্ষণ, অভিমান, রহস্য এবং ইগোর যে জাল, তাকে টানলেই সে দিশেহারা হতে পারে। তবে শর্ত, সবাই ভালো থেকো, কারোর অনুভূতি সত্যিই কষ্ট পেতে না দেওয়ার দায়িত্ব কিন্তু তোমার। তুমি কি কখনো এই ধরনের ছায়ার খেলায় ছিলে? তোমার গল্পটা কি? কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি আছি তোমাদের বন্ধু সাইকোলজিস্ট নীল। তুমি কি কখনো এমন কারো প্রেমে পড়েছ যাকে পাগলের মতো ভালোবাসো অথচ সে তোমাকে একেবারেই পাত্তা দেয় না, কিংবা তোমাকে ব্লক করে দিয়েছে? এখন শুধু অপেক্ষা কখন সে ফিরে আসবে। কল্পনা করো যদি এমন কিছু জানতে পারতে যার জাদুতে সে একেবারে নিদ্রাহীন, দিশেহারা, তোমার জন্য ছটফট করতে শুরু করে, তোমার অনুপস্থিতিতে যেন তার জীবনটা ফাঁকা লাগে, তোমাকে মিস করার যন্ত্রণায় সে একেবারে ভেঙে পড়ে। এটা কি তুমি চাও? চাও কি তোমার স্মৃতিতে যতটা সে আনন্দে থাকতো এখন ঠিক ততটাই অস্থির হয়ে পড়ুক? আজকের ভিডিওতে আমি তোমাদের সাইকোলজিস্ট বন্ধু নীল বলবো কিভাবে ডার্ক সাইকোলজি আর গোপন টেকনিক ব্যবহার করে তুমি কারো মন জয় করতে পারো, তাকে তোমার দিকে আকৃষ্ট করে তুলতে পারো নিজের অজান্তেই। কেউ কখনো যা বলেনি
আজ জানবে কি করলে দূরে থেকেও লুকিয়ে কাউকে এমনভাবে আকর্ষণ করবে যাতে সে তোমাকে ফিরে পেতে মরিয়া হয়ে যায়। ভিডিওটা পুরোটা দেখো, কারণ এখন যেভাবে তুমি কষ্ট পাচ্ছ সেভাবেই সে যেন তোমাকে মিস করা শুরু করে। সেই শক্তি আজ তোমার হাতে আসতে চলেছে। তাহলে তৈরি তো?